হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো একজন আমাকে কমেন্ট করেছে যে তুই নাকে কান্দিস, তো জমি নাই বলছিস, তো এত এত আলু পাঁপড় দিতে তুই আলু পেয়েছিস কোথা থেকে? এই ভাষাতে কিন্তু কমেন্ট করেছে, মেসেঞ্জারে কমেন্ট করেছে আমাকে, ঠিক আছে? তো আমি তার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। দেখো, আমার জমি নেই ঠিক আছে, কিন্তু আমার মামাদের জমি আছে, মাসিদের জমি আছে তো তো সেখান থেকেই আমাকে আলু দিয়ে যায়। তো আমার পরিবার, তোমাদেরকে তো বলেছি, আমার পরিবার খুবই খুবই ভালো। আর এই যে দেখো, যে আলুর পাঁপড়গুলো আমি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এই আলুর পাঁপড়গুলো সোহম আমাকে দিয়ে গিয়েছে। আমি হয়তো কয়েকটা রাখবো আমার বাড়িতে, আর সবটাই সোহম নিয়ে যাবে। কারণ সোহম তোমরা তো জানো সোহমের মা নাই, তো আমাকে মাসি বলে। তো সেই সূত্রে আমি এই আলুগুলো আমাকে দিয়ে গেছে, মাসি তুমি আমাকে আলু পাঁপড় বানিয়ে দিও, আমি বাড়ি নিয়ে যাব। তো ওরা 15 কেজির মতো আলু দিয়ে গিয়েছিলো, সেটাই আলুর পাঁপড় বানিয়েছি। তো সেটা ও এসে নিয়ে যাবে। তো তোমাদেরকে একটা কথা বলি, দেখো, যে কাউকে এমনভাবে কোনো কথা বলো না। কারণ আমার জমি নাই থাকতে পারে, কিন্তু আমি কি কিনে খেতে পারি না বলো? এরকমভাবে বলছো আমাকে। দোকান আছে, দোকান তো কিনে খেতে পারবো। এতটাও তো গরিব না যে আমি কিনে খেতে পারবো না, এরকমটা না। আর সবথেকে মোট কথা হলো আলু আমি এই আলুর টাইমটাতে কমে কিনি। যেমন ধরো এই সোহমরা 15 কেজি দিয়ে গিয়েছে, আমার বড় মামারা দেয়, ছোটো মামারা দেয়, তারপরে আমার মাসিরা দেয়। তো সবাই এমনি করেই দেয়। তারপর যেখানে ভাড়া আছি, যখন আলু তুলেছিল এখান থেকেও দিয়েছিল আমাকে আলু প্রথমে। তো ছেলেকে আমি বলছি যে আত্মীয় স্বজনটা তো যখন যাদের বাড়িতে ভাড়া আছি তারাও তো আমাকে ভালোবাসে, তারাও তো প্রথমে আমাকে আলু দিয়েছিল, যখন আলু তুলেছিল তখন তো দিয়েছিল। তো সেই সূত্রে একটা কথাই বলবো, যে আমার জমি না থাকলেও আমাকে সবাই ভালোবাসে, এটুকুই বলতে পারি। তো চলো, যাই হোক, সোমকে একটা কথাই বলবো, যে এই যে তো আলু দিয়ে গেছিস, আলুর পাঁপড় বানিয়েছি, তো এবার এসে নিয়ে যাস, এটুকুই বলবো। তো সোম তো আমার ছেলের মতনই, তোমরা তো জানো, আমাকে খুব ভালোবাসে। তো সেই সূত্রে ওদের জমি আছে, ওদের জমি আছে, লোকে চাষ করে, সেখান থেকে 3 ব্যাগ পেয়েছিল, সেখান থেকে আমাকে 15 কেজির মতো দিয়ে গিয়েছিল। আর সেখান থেকেই আমি এখন এই আলুর পাঁপড়গুলো বানিয়েছি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে আবার কমেন্ট করো, আবার বলে দেবো বুঝিয়ে। আর যখন সোহম আসবে দিতে, তখন সোহমকে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর সোহমের মুখ থেকে শুনে নেবা যে আলুগুলা দিয়ে গেছে, সেটাই জেনে নেবা, ঠিক আছে? তো চলো, হরে কৃষ্ণ, রাধে রাধে।